হাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো আজকে যেটা বলতে এলাম সেটা হচ্ছে গতকাল আমরা দেখেছি যে ডব্লিউবিসিএস 2023-র গ্রুপ এ এবং গ্রুপ বি রেজাল্ট আউট হয়েছে। তো এই রেজাল্ট আউটের গ্রুপ বি সেকশানে আমরা দেখলাম যে 18টা সিটের মধ্যে 16 জনকে নিয়োগ করেছে, দুটো সিট ফাঁকা। এবং তার কারণ হিসাবে রেজাল্টে উল্লেখ করা হয়েছে যে ইডব্লিউএস এবং এসসি এই দুটো ক্যাটাগরির একটা 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 করে অ্যাসপিরেন্ট তারা ইউআর ক্যাটাগরির ক্রাইটেরিয়া সম্পূর্ণ করতে পেরেছে বলে তারা ইউআর ক্যাটাগরিতে সুযোগ পেয়েছে। আর ওই দুটো জায়গায় দুটো ক্যান্ডিডেট যে সুযোগ পাওয়ার কথা ছিল, মানে ওই দুটো ক্যাটাগরির, তো সেরকম কোনো ক্যান্ডিডেট নেই যারা ক্রাইটেরিয়া পূরণ করতে পারছে, তো যার ফলে ওই দুটো সিট ফাঁকা থেকে গেছে। আমার কাছে কথা এটা এটা বলার একটাই কারণ, যখন কোর্টের ভার্ডিক বেরোয় যে অন্যান্য ক্যাটাগরির ছেলেরা ইউআর ক্যাটাগরিতে ঢুকতে পারবে কখন আর পারবে না কখন, সেই নিয়ে প্রচুর অ্যাসপিরেন্টের মনে প্রচুর দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে। প্রচুর ভিডিও ইউটিউবে সবাই করেছিল, সবাই দেখেছো। তো ব্যাপারটা হচ্ছে ভালো নাম্বার হলে ইউআর ক্যাটাগরির কাট অফ ক্লিয়ার করে গেলে ইউআর ক্যাটাগরিতে ঢুকে যাবে, এ তো নর্মাল ব্যাপার, আগে থেকেই হয়ে আসছে, এ আবার নতুন কি, সবাই এরকম ভাবতেই পারো। কিন্তু আমার আর একবার কথাটা এসে বলা এই কারণে, কারণ আমি তো কখনো ওই একদিনে 5টা ভিডিও ছেড়ে দিলাম হাওয়ায় ভাসানো গল্প নিয়ে, এরকম তো করি না। আমি যথেষ্ট প্রমাণ পাই, প্রুফ পাই, তবে সেই জিনিস নিয়ে কথা বলি। তো সেদিক থেকে আমি কালকের ওই রেজাল্টটা দেখে প্রুফ পেলাম যে না, ইউআরএ আগের মতোই অন্যান্য ক্যাটাগরির ছেলেরা ঢুকে যেতে পারে ক্রাইটেরিয়া পূরণ করতে পারলে। তো যারা যারা অন্যান্য ক্যাটাগরির ছেলে মেয়ে আছো এবং ধরে নাও আমাদের যেহেতু জেনারেলের 49 কাট অফ নেমেছিল ক্লার্কশিপে, তো 49 অ্যান্ড অ্যাবভ নাম্বার পেয়েছো প্রিলিতে এবং 40 বছরের নিচে আছো, কোনো রকম এজ রিল্যাক্সেশন নাও নি, তো তারা যারা ইউআর ক্যাটাগরির কাট অফ ক্লিয়ার করবে তারা ইউআর ক্যাটাগরি হিসেবে সিলেক্ট পাবে। এটা বোঝা গেল, এই রেজাল্ট থেকে বোঝা গেল, বা এই রেজাল্ট থেকে আমরা ধারণা করতে পারলাম যে আহ, অন্যান্য ক্যাটাগরি হিসেবেই আমার ঢুকতে হবে জবে, সেরকম কোনো ব্যাপার নেই যদি আমি ইউআর ক্যাটাগরি কাট অফ ক্লিয়ার করি। তবে ওই দুটো, একমাত্র দুটোই পসিবিলিটি মানে রয়েছে একমাত্র, যে ইউআর ক্যাটাগরিতে সুযোগ না পাওয়া, সেটা হচ্ছে কেউ যদি 49-এর নিচে পায়, মানে সাপোজ 48 বা 47 যেটা ওবিসি এসসিদের কাট অফ গেছিলো ওটা পেয়েছে প্রিলিতে, তারা কিন্তু মেন্সে অনেক ভালো নাম্বার পেয়ে ইউআর ক্যাটাগরির কাট অফ ক্লিয়ার করলেও ইউআর ক্যাটাগরিতে ঢুকতে পারবে না, যেহেতু তারা কম কাট অফ যাওয়াটার সুবিধাটা আগে নিয়েছে। আর যাদের বয়স 40 আপ হয়ে গেছে, মানে এজ রিল্যাক্সেশন নিয়ে পরীক্ষা দিয়েছে, তারা বাকি এর মধ্যে যারা আছে, যারা 49 অ্যান্ড অ্যাবভ নম্বর পেয়েছে এবং 40 বছরের নিচে বয়স রয়েছে, তারা কিন্তু ভালো মার্কস পেলে ইউআর ক্যাটাগরিতে ঢুকবে। এটা গতকালের রেজাল্টের মাধ্যমে বোঝা গেল। তো এটুকুই বলার জন্য আমি এলাম। সুতরাং মনের মধ্যে আর কোনো দ্বন্দ্ব সংশয় রাখার ব্যাপার রইল না যে আদৌ ভালো নাম্বার পেলে আমাকে ইউআর ক্যাটাগরিতে দেবে কি দেবে না, আমরা পরিষ্কার বুঝে গেলাম দেবে। এবার আর একটা কথা বলি এই ভিডিওর সঙ্গে, সেটা হচ্ছে যারা ডব্লিউবিএসএসসি গ্রুপ সিডি দেবে পরীক্ষা, আর তো 1 মাস বাকি আছে ধরে নিতে পারো। তো এই 1 মাস সবাই আমি জানি বিভিন্ন রকমভাবে বিভিন্ন জায়গায় ভালোভাবে প্রিপারেশান নিচ্ছ, কিন্তু আহ, যদি কেউ চাও যে আহ, যে যেমন প্রিপারেশান নিচ্ছ নিচ্ছ, বাট আমার সঙ্গে সারাদিনে 1 ঘন্টা, যে কোনো একটা সময় 1 ঘন্টা চ্যাপ্টার ওয়াইজ জিকে নিয়ে আলোচনা হবে। চ্যাপ্টার ওয়াইজ প্রতিটা চ্যাপ্টারের উপর থেকে অনেকগুলো প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। তো সেরকম যদি চাও তাহলে কমেন্ট সেকশানে জানিও এই ভিডিওর। যদি দেখি অন্তত 50 জন অ্যাসপিরেন্ট ইন্টারেস্টেড আছে, যদি অন্তত 50 জন আমাকে কমেন্টে জানায় যে আমরা ইন্টারেস্টেড, তাহলে আমি ওটা শুরু করব। তাহলে ওটা শুরু করব এবং প্রতিদিন সারাদিনে 1 ঘন্টা, বেশি না, 1 ঘন্টা, কারণ তার বেশি সময় নষ্ট করা যাবে না। তোমরা তোমাদের মতো প্রিপারেশন যেমন নিচ্ছ নাও, 1 ঘন্টা আমরা কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব এবং কারোর কিছু এই সমস্ত এক্সাম সিট এই সমস্ত কিছু জানা থাকলে 2-4টে কথা গল্প করলাম, বললাম এবং সঙ্গে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম 1 ঘন্টায়, তার বেশিও নয় কমও নয়। তো যদি কেউ মনে করো ইন্টারেস্টেড তাহলে কমেন্টে জানিও। আমি যদি দেখি 50 জন কমেন্ট করেছে দাদা ইন্টারেস্টেড, তাহলে শুরু করব, নাহলে করব না। তো এটুকুই বলার। আর ইউআর ক্যাটাগরির মধ্যে ঢোকা যাবে কি না, ইউআর ক্যাটাগরি হিসেবে জব পাওয়া যাবে কি না অন্য ক্যাটাগরির ছেলেদের ক্ষেত্রে, সেটা তো ক্লিয়ার করে দিলাম। তো
ব্যাস এটুকুই আজকের। সবাই ভালো থেকো।